এশিয়া কাপের সুপার ফোরের সেকেন্ড ম্যাচ, অর্থাৎ ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ ভারত পাকিস্তান। যদিও আসলে এই ম্যাচটা যত হাইপ দেখি বা যত হাইপ হয় সেভাবে পারফরমেন্স হয় না। পাকিস্তানের ইদানিংকালের পারফরমেন্সটা খুব একটা ভারতের সাথে আসলে হচ্ছে না। ভারত এক পেশো ম্যাচ জিতে যাচ্ছে। যদিও পাকিস্তান অন্য অন্য দলের সাথে ফাইট দেয়, কিন্তু ভারতের সাথে খুব একটা আসলে ফাইট আমরা দেখতেছি না। তবে যেহেতু আসলে সুপার ফোরের ম্যাচ, পাকিস্তান এই ম্যাচটাতে অবশ্যই ভালো একটা এফোর্ট দিবে। আমরা জানি গ্রুপ স্টেজের একটা ম্যাচে অনেক ঝামেলা হয়েছে, আপনারা ভারত পাকিস্তান দ্বন্দ্ব তো জানেন। তারপরে আবার গত বছর পেহেলগ্রামের এই দ্বন্দ্বের উপরে যেন মানে আগুনে ঘি ঢালার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। এখন ক্রিকেটের এই মনে করেন যে বিষয়গুলোতে এখন রাজনৈতিক ইস্যুগুলো চলে আসে, এটা স্বাভাবিক। যে কোনো দেশের প্লেয়াররা সেই দেশকে আগে বেশি ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের সংস্কৃতিকে ভালোবাসে, এটা স্বাভাবিক জিনিস এবং সেটাই ভারতের প্লেয়াররাই করছে। তো তারপরেও ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা, সেখানে অনেক কিছু আসলে ত্যাগ করতে হয়। হ্যান্ডশেক কেলেঙ্কারি নিয়ে আমরা দেখছি যে গ্রুপ স্টেজে একটা ঝামেলা হয়েছে পাকিস্তান ভারতের সাথে। পাকিস্তান তো পরে ম্যাচ বর্জন করতে চাইছিল, তারপরেও তারা করে নাই। ওভারঅল মিলে একটা ঘটনা কিন্তু ঘটছে। এখন আসেন ভারত এবং পাকিস্তানের এই ম্যাচটাতে, সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় যে একটা ফাইট এই মুহূর্তে হতে পারে। দেখেন গ্রুপ স্টেজে আমরা দেখছি শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ গোয়ারা হারছে, বাট গতকালকে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে হারা গেছে। তো ভারতের কাছে পাকিস্তান গ্রুপ স্টেজে গোয়ারা হারছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এইবার পাকিস্তান একটা ভালো কামব্যাক দিতে পারে। জয় পরাজয় সেটা পরের জিনিস, তবে একটা ভালো কামব্যাক দিতে পারে। আর পাকিস্তানের আসলে তরুণ একটা দল, তো যেখানে এক্সপিরিয়েন্সের মাত্রা খুবই কম। সালমান আলী আগার আসলে এক্সপিরিয়েন্স কম। এক্সপিরিয়েন্স বলতে এই টিমটাতে আছে কে শাহিন শাহ আফ্রিদি, তার সাথে হারিস রূপ এবং হচ্ছে ফাকর জামান। তাছাড়া কারোর কোনো ওইভাবে কোনো বড় এক্সপিরিয়েন্স নাই, বড় মঞ্চে খেলার এক্সপিরিয়েন্স নাই। তো এই জিনিসটা আসলে পাকিস্তানকে একটু দুর্বল করে ফেলছে। পাশাপাশি ভারতের প্লেয়াররা একটু বেশি অ্যাডভান্স। আইপিএল সবচেয়ে বড় ফ্রান্সাইজি মঞ্চ, সেখানে তারা যে লেভেলে পারফরমেন্স করে তার কাছে মনে করেন যে এই আসরগুলো খুব একটা চ্যালেঞ্জিং মনে হয় না, যার কারণে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে। তবে যেহেতু মাঠের খেলায় ভারত পাকিস্তান দ্বন্দ্ব কিন্তু সেই পুরনো, এবং খেলার ঝলক কিন্তু সবাই দেখতে চায়। প্রত্যেকটা ক্রিকেট প্রেমীরা কিন্তু ভারত পাকিস্তানের এই ম্যাচটা কিন্তু দেখতে চায়। আমরা একটা সময় যখন ছোট ছিলাম তখন কিন্তু স্কুল ফাঁকি দিয়া এই ভারত পাকিস্তানের ম্যাচ দেখতাম। এমন অনেক হয়েছে যে স্কুল ফাঁকি দিয়া কিন্তু ম্যাচ দেখছি, কিন্তু সেই আমেজ নাই। যখন কারেন্ট থাকতো না, ব্যাটারি ভাড়া করে এসেও কিন্তু আমরা খেলা দেখতাম, সেই দিনগুলো এখন আর নাই। সো ওই আগের শোয়েব আক্তারের গতি, সেবাগের ব্যাটিং, টেন্ডুলকারের ব্যাটিং, শাহেদ আফ্রিদির বুম বুম, এই জিনিসগুলো কিন্তু এখন আর আসলে আমরা দেখি না। তারপরেও ভারত আর পাকিস্তান সে উত্তেজনা নিয়ে কিন্তু কথাবার্তা। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা, ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব, তারা নিজের দলকে জিতাতে চাইবে। তাদের দলে প্রত্যেকটা দলে কিন্তু ম্যাচ উইনার আছে। তবে কনফিডেন্ট এবং মাঠের পারফরমেন্স যারা ভালো করবে তারাই কিন্তু দিন শেষে জিতবে। তো ভারত পাকিস্তানের এই বড় একটা ম্যাচ, বিশ্ব মানচিত্রের সবচেয়ে ক্রিকেটের বড় ম্যাচ, এবং এই ম্যাচটা ঘিরেই এশিয়ার সবচেয়ে বড় বিজনেস হয়, ক্রিকেটের বড় বিজনেস হয়। তো আশা করবে ম্যাচটা একটা ভালো ম্যাচ হবে, ফ্যান্টাস্টিক ম্যাচ হবে, একটা ফাইটিং ম্যাচ হবে, এক পেশো ম্যাচ হবে না। এক পেশো ম্যাচ যেন না হয়, তাহলে কিন্তু ম্যাচটা সুন্দর হবে। সো দেখা যাক আসলে ম্যাচটার রেজাল্ট কী হয়। আগে থেকে বলা খুবই কঠিন, কারণ পাকিস্তান আনপ্রেডিক্টেবল হইলেও কিন্তু ম্যাচ তাদের খেলে জিততে হবে। ভারত কিন্তু সবসময় আসলে ডমিনেট করে খেলতেছে এই মুহূর্ত পর্যন্ত। তো বাংলাদেশ সময় রাত 8:30 বাজে ভারত পাকিস্তানের ম্যাচ। এই ম্যাচের ফলাফল আমার কাছে মনে হয় ভারত জিতবে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করবেন। ভারত পাকিস্তান এই ম্যাচের রেজাল্টটা কি হতে যাচ্ছে।